কার্তিক ঠাকুর ফেলে যাওয়ার একটা চল থাকে না, নবদম্পতি বিবাহিত দম্পতি, আমরা বন্ধু বান্ধবরাই অনেক সময়, আবার অনেক সময় আত্মীয় স্বজন। সকলকে জানাই জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেল পুরাণ কথায়। আজকে সোমবার 17ই নভেম্বর, কার্তিক পুজোর ধুম পড়ে গেছে বাংলার ঘরে ঘরে। তো কার্তিক ঠাকুর ফেলে যাওয়ার একটা চল থাকে না, যে নবদম্পতি বিবাহিত দম্পতি, আমরা বন্ধু বান্ধবরাই অনেক সময়, আবার অনেক সময় আত্মীয় স্বজন ফেলে চলে যায় বাড়িতে, তাই না? তো এই যে ফেলে চলে যাওয়ার রীতি, এটা কেন এলো সেটা আমি বলবো। তার আগে বলি, একটা লোকাচারের গল্প আমি বলবো, আর একটা ইতিহাস এর সঙ্গে কিভাবে জড়িত সেটাও আমি বলবো। তো ইতিহাস হলো 1853 সাল, তার 4 বছর পরেই সেই বিখ্যাত আমাদের সিপাহী বিদ্রোহ। তো সেই 1853 সাল, তখন বাংলায় আমাদের বর্ধমানের রাজা, তার বিশাল রমরমা ব্যাপার, মহারাজা বলে কথা, বর্ধমান নরেশ বলে কথা। তো বর্ধমান নরেশের আন্ডারে ছিল পাল রাজা। পাল রাজাদেরও তখন রমরমা ব্যাপার, বিশাল বড় জমিদারি, রীতিমতো সামন্ত রাজা হয়ে উঠেছে। এই পাল রাজাদের মধ্যে 3 ভাই ছিল, যাদের কোনো রকম সন্তান ছিল না, পুত্র সন্তানও ছিল না, কন্যা সন্তানও ছিল না। কি নাম তাদের? একজনের নাম লক্ষ্মীনারায়ণ পাল, জয়নারায়ণ পাল, আর একজনের নাম শ্যাম পাল। তো এই লক্ষ্মীনারায়ণ পাল হঠাৎ করে একদিন প্রচন্ড মনে দুঃখ, বিবাহিত জীবনের পরেও 3 ভাইয়েরই ঘরে কোনো সন্তান নেই, অনেক নিয়ম কানুন করেও, পুজো আচ্চা করেও দেখছে সন্তান হচ্ছে না। তো হঠাৎ করে একদিন এই লক্ষ্মীনারায়ণ পাল স্বপ্নাদেশ পান যে কার্তিক ঠাকুর, যাকে কিনা দেবতাদের সেনাপতি বলা হয়, দেবসেনা বলা হয় না, এটা আবার বাহুবলীর দেবসেনা নয় কিন্তু। তো দেবসেনা মানে দেবতাদের যিনি সেনাপতি, কার্তিক। তো দেব সেনাপতি কার্তিক ওনাকে স্বপ্নাদেশ দেন যে তুমি আমার পুজো করো, তাহলে তুমি সন্তান লাভ করবে। কেমন? তো উনি না ওনার বাকি ভাইদের দুজনকেও বলে, শ্যাম পালকে, জয়নারায়ণ পালকে বলে। তো 3 ভাই বাংলায় তখন 3টে মন্দির তৈরি করে, আলাদা আলাদা, পাশাপাশি আলাদা আলাদা, এবং 3 ভাই এই কার্তিক পুজো করে। তার আগে জেনে নেওয়া উচিত কার্তিক পুজো হবে কখন। প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের যেটা শেষ দিন, যেটাকে বলা হয় কার্তিক সংক্রান্তি। কার্তিক মাস আসে আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, কার্তিক মাসের শেষ দিন হচ্ছে সংক্রান্তি, সেই দিন কার্তিক পুজো হয়। তো 3 ভাই মিলে পুজো করলেন। 4 বছরের মধ্যে ওনারা পুজোটা কন্টিনিউ করলেন। 1853 পর থেকে 1854, 1855 ওনারা কন্টিনিউ করলেন, পুজো বন্ধ করলেন। 1857 নাগাদ, মানে 1856 মধ্যেই লক্ষ্মীনারায়ণের স্ত্রী গর্ভবতী হয়ে যান, মানে উইদিন 3 ইয়ার্স, 3 বছরের মধ্যেই ওনার স্ত্রী গর্ভবতী হন এবং ওনার পুত্র সন্তান জন্মায়। ওনার বাকি 2জন ভাইয়ের ঘরেও একটি একটি করে কন্যা সন্তান জন্মায়, মানে ওনারা সবাই সন্তান লাভ করলেন। এইটা হচ্ছে ইতিহাস। তারপর থেকে বাংলার মানুষের ঘরে ঘরে ছড়িয়ে গেল যে আরে, পাল রাজাদের বা পাল সামন্ত রাজাদের ঘরে তো কোনো সন্তান ছিল না, ওনারা কত কিছু করেছেন, কার্তিক পুজো করেই আলটিমেটলি ওনাদের সন্তান হলো। এটা হচ্ছে আসল ইতিহাস বাংলার। সেকেন্ড কি কারণ? লোকাচার। লোকাচার কি? বাংলার এটা ঘরে ঘরে ছড়িয়ে পড়তে লাগলো যেহেতু, যে কার্তিক পুজো করলেই সন্তান তুমি লাভ করবে। এবার কার্তিকই কেন ফেলা হয়, গণেশ কেন ফেলা হয় না? পুরাণ মতে বলছে কার্তিক হচ্ছে মহাদেব এবং পার্বতীর সন্তান, এবং কার্তিককে দেখতে প্রচন্ড সুন্দর, ফর্সা হলুদ রং, সুন্দর বলিষ্ঠ চেহারা, দেবতাদের সেনাপতি বলে কথা। তো তুমি যদি কার্তিক পুজো করছো, তো তোমার কার্তিকের মতন সুন্দর, বলিষ্ঠ, সুন্দর দেখতে, সুন্দর গায়ের রঙের সন্তান তুমি লাভ করবে। এটা ধীরে ধীরে বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়তে লাগবে, এটাও একটা কারণ। তো এটা হচ্ছে লোকাচার, তাই জন্য ধীরে ধীরে বাংলায় শুরু হলো কার্তিক পুজো করার চল। এছাড়া আর কোনো কারণ আছে কি? কার্তিককে কেন কার্তিক বলা হয়?
কৃতিকা নক্ষত্র বলা হয়, 6টা নক্ষত্র নিয়ে কৃতিকা নক্ষত্র পুঞ্জ। রাশিচক্র অনুযায়ী দেখবেন আপনাদের অনেকের জন্ম হয় কৃতিকা নক্ষত্রে। কৃতিকা নক্ষত্র কিন্তু কৃতিকা নক্ষত্র পুঞ্জ, 6টি নক্ষত্র নিয়ে কৃতিকা নক্ষত্র। এই কৃতিকা নক্ষত্রের আবার আরাধ্য দেবতা হচ্ছে অগ্নি, যার প্রচন্ড সাহস, যে সবকিছু শেষ করে দিতে পারে, যে আবার পবিত্র। আমরা বিয়ের অনুষ্ঠানেও আগুন জ্বালাই কেন না, অগ্নিকে আমরা পবিত্র ধরি। তো বলা হয় যখন কার্তিক ঠাকুর জন্মগ্রহণ করেন তার আগে ওই যে তেজটা, এটা কেউ গ্রহণ করতে পারছিলেন না, মানে স্বয়ং মা পার্বতীও পারছিলেন না। তারপরে ওনাকে দিয়ে দেওয়া হয় অন্য দেবতাদের কাছে ওই তেজটা, কিন্তু তারাও পারেনি। তারা তখন পৃথিবীতে মা গঙ্গার কাছে দিয়ে দেয়। মা গঙ্গার শান্ত শীতল জল মা গঙ্গাও ধারণ করতে পারছেন না, তখন তাকে ফেলে দেওয়া হয় জমিতে, ভূমিতে। একটা ধানের নরম ঘাস, কোন শিব পুরাণে বলছে নরম ঘাস যুক্ত জমিতে ফেলে দেওয়া হয়, আবার অন্যান্য পুরাণে বলছে যে না, ধান খেতে ফেলে দেওয়া হয় ওই তেজ জাতীয় আত্মা বা পরমাত্মাটিকে। তো সেখান থেকে একটি ফুটফুটে শিশুর জন্ম হয়, যাকে লালন পালন করেন ওই কৃতিকা নক্ষত্রের 6 জন নক্ষত্র, যারা মহিলা। তাই জন্য যেহেতু তাদের মা, তারা যেহেতু কার্তিকের মা, তাই নাম হলো কৃতিকার পুত্র, কৃতিকাদের পুত্র। এবং এটাও বলা হয়েছে পুরাণে কার্তিকের 6টা মাথা। কারণ কি, যখন ওই শিশুপুত্র জন্মালো তখন এই কৃতিকা নক্ষত্রপুঞ্জের 6 জন নারী তাকে স্তন দুগ্ধ পান করাতে চেয়েছিল। এবারে নিজেদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল, কে ওকে আগে স্তন দুগ্ধ পান করাবে। তো তখন কার্তিক ঠাকুরের 6টা মাথা, টোটাল 6টা মাথা প্রকট হয়। তো 6 জন নারী, ওই 6 জন নক্ষত্রই একসঙ্গে স্তন দুগ্ধ পান করান কার্তিককে। তো এই জন্য বলা হয় কার্তিকও সরানন, 6টা মাথা। তো যেহেতু এই 6 জন মায়ের কাছে বড় হয়েছে, 6 জন কৃতিকা নক্ষত্রপুঞ্জের মায়েদের কাছে বড় হয়েছে, তাই ওনার নাম কার্তিক। তো আজ 17ই নভেম্বর বাংলার ঘরে ঘরে ওই চিঠি লিখে, কবিতা লিখে, আমি তোমার খোকা, তোমার কোলে এসেছি, আমাকে নাও, বাবাকে বলো বাজার করে আনতে, আমার জন্য খেলনা এনো, আমার জন্য বইপত্র এনো, আমার জন্য চকলেট এনো, আর বিকেল বেলায় আমার দাদু, ঠাম্মা, জেঠি, কাকু, কাকিমা, মাসি, পিসি সবাইকে নেমন্ত্রণ করো, বলা হয় না? ওই চিঠিটা দিয়ে আমরা কি করি, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, আসলে কি হতো আগেকার দিনে নবদম্পতি বিয়ের পরে বাচ্চা রিলেটেড কথা বলতে তো আজও আমরা লজ্জা পাই। যখনই বলা হয় কি রে কবে সন্তান নেবে, তো নবদম্পতি একটু লজ্জা পেত। তো ওই লজ্জার থেকে কাটানোর জন্য অনেক সময় আত্মীয় স্বজনও তাদের বাড়ির দোরগোড়ায় ওই চিঠিটা লিখে কার্তিক ঠাকুর ফেলে আসতো। এ চল তো আজও হচ্ছে, এখনো আমরা বন্ধু বান্ধবদের সাথে করি না, যে কোনো বন্ধুর বিয়ে হলো, কার্তিক পুজোর লাস্ট দিনের জন্য আমরা অপেক্ষা করি কখন গিয়ে রাত্রেবেলায় চুপি চুপি কার্তিক ঠাকুরকে ফেলে আসবো। তো এই হচ্ছে ইতিহাস, লোকাচার এবং কার্তিক ঠাকুরের নাম কার্তিক হওয়ার কারণ এবং কেন কার্তিক ঠাকুর ফেলে আসা হয় বাড়িতে বাড়িতে। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।